আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব মহিলাদের একটি রোগ জড়তা নিয়ে। এই রোগটার নাম নেবুথিয়ান সিস্ট। এখন আপনাদের ধারণা, এই নেবুথিয়ান সিস্ট এটা কোথায় হয়, শরীরের কোন অঙ্গে হয়? এটা কি আপার লিম্সে হয় না লোয়ার লিম্সে হয়? এটা শরীরের আম, অভ্যন্তরীণ না বহির্ভাগে হয়? এই বিষয়টা আপনাদের জানা দরকার যে নেবুথিয়ান সিস্ট কি। হ্যাঁ, এটা পুরুষদের কেমন, মহিলাদের কেমন, এরকমের একটা ধারণা আসতে পারে। আসলে না, নেবুথিয়ান সিস্ট এটা সম্পূর্ণরূপে একটা ফিমেল ডিসঅর্ডার। এটা পুরুষদের হয় না। এটা সার্ভিক্সের একটা রোগ, এটা জরায়ুর একটা রোগ। এ ব্যাপারেই আমি বিস্তারিত আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা আলোচনাটি শুনুন। নেবুথিয়ান সিস্ট, এই নেবুথিয়ান সিস্ট এটা জরায়ুর নিচে হয়, সার্ভিক্সে হয়ে থাকে। হ্যাঁ, জরায়ুর যে অংশটা ভ্যাজাইনের ভিতরে দেখা যায়, এই অংশটাকে আমরা জরায়ুর মুখ অথবা সার্ভিক্স বলে থাকি। এই সার্ভিক্সে যদি ছোট ছোট গোটা, এটা দেখতে আমরা দেখেছি, হ্যাঁ, এটা দেখতে আম, মুক্তো দানার মতন, ওই আম, ছোট ছোট, যেমন টিকটিকি টিকটিকি ডিমকে দেখছেন জানি না, শামুকের ডিম কারা দেখছেন জানি না। এই শামুকের ডিম, টিকটিকির ডিম, এগুলো দেখতে যে রকমের, এই রকমের সাদা সাদা দানা দানা, হ্যাঁ, ওই পুরো সার্ভিক্সে ছড়িয়ে ছিটিয়ে থাকে। হ্যাঁ, এগুলো কি কিন্তু আমরা নেবুথিয়ান সিস্ট বলে থাকি। এখন এটা কারণ কি? কারণ হলো, কি কারণে নেবুথিয়ান সিস্ট হয়? কারণ হলো প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ওই নেবুথিয়ান বা জরায়ু থেকে, হ্যাঁ, কিছু কিছু ডিসচার্জ হবে, হ্যাঁ, কিছু কিছু সেল মারা যাবে। এই মারা যাওয়া সেলগুলো ওই জনিপথ দিয়ে বেরিয়ে আসবে, এটাই প্রাকৃতিক নিয়ম। কিন্তু সেল মারা যাচ্ছে, সেল ড্যামেজ হচ্ছে, কিন্তু ওখান থেকে বেরোতে পারে না। বেরোতে না পারার পরিপ্রেক্ষিতে ওই সেলগুলো ওখানে আটকা পড়ার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, ওখানে কিছু ফ্লুইড ফ্লুইড জমা হয়। এই ফ্লুইডটা জমা হওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে আস্তে আস্তে গোটার মতন দেখা যায়। অন্যথায় আরও এক রকমের দেখা যায়। এগুলো ওই কি কি বলে, যেমন আগুনে যদি পুড়ে, বিশেষ করে গরম পানিতে যদি মনে করেন আপনার শরীরে কোথাও ফোস্কা পড়ে, গরম পানিতে যদি আপনার শরীরের কোথাও ফোস্কা পড়ে, তাহলে দেখা যাবে যে একটু একটু ফুলে ফুলে আছে, পানি পানি ভাব দেখা যায়, অনুরূপ ওই রকমের দেখা যাবে। হ্যাঁ, নেবুথিয়ানসিস। তো এর ভালো চিকিৎসা আছে। একজন ভালো গাইনোকোলজিস্টের কাছে আপনি যাবেন। গাইনোকোলজিস্টের কাছে গেলে, হ্যাঁ, উনি এটার ভালো চিকিৎসা করবেন। আর এখানে ওই নিয়মিত পভিডান আয়োডিন, টিংচার আয়োডিন, তারপর আসে এটাই বেশি দেওয়া হয়, পভিডান আয়োডিন। হ্যাঁ, এটা দিয়ে ওই 10% 10% সলিউশন, এই 10% সলিউশন দিয়ে, হ্যাঁ, এটাকে নিয়মিত যদি ড্রেসিং করা হয়, হ্যাঁ, অভিজ্ঞ গাইনোকোলজির দ্বারা যদি এটাকে ড্রেসিং করা হয়, তারপর তাকে যদি নিয়মিত যদি তাকে একটু অবজারভেশনে রাখা যায়, তাহলে নেবুথিয়ান সিস্টটা ভালো। তবে এখান থেকে অন্য কোনো ভয়ের কারণ নাই, এখান থেকে অন্য কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, সমস্যাটা তখনই এখান থেকে যখন ডিসচার্জটা বেশি হবে এবং এখানে যখন ইনফেকশন হবে এবং এখান থেকে ডিসচার্জ আসলে, এই ডিসচার্জে যখন অত্যন্ত অত্যন্ত বিশ্রী গন্ধ আসবে, হ্যাঁ, এবং এই অত্যন্ত বিশ্রী গন্ধ আসার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, তখন কিন্তু এটা অন্য ধারাতে চলে যেতে পারে। তখন অতি বিলম্ব না করে অতি দ্রুত আপনি কিছু না কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে পারে। এই পরীক্ষা নিরীক্ষা কোনটা আপনার জন্য প্রযোজ্য, হ্যাঁ, এটা আপনার গাইনোকোলজিস্ট আপনাকে বলে দেবে। এই পরীক্ষাগুলো করিয়ে, হ্যাঁ, আপনি যথাযথ চিকিৎসা নিলে নেবুথিয়ানসিস নেবুথিয়ানসিস 100% ভালো হয়ে যায়। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, এরকমের সমস্যা হলেই আপনি কাল বিলম্ব না করে একজন গাইনোকোলজিস্টের কাছে, একজন গাইনি স্পেশালিস্টের কাছে আপনি চলে যাবেন। কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব করবেন না। হ্যাঁ, রোগ আপনার, ভালো করার দায়িত্ব আপনার। আপনি যদি চুপচাপ থাকেন তাহলে রোগ কিন্তু ভালো হবে না। আপনি ডক্টরের কাছে যাবেন,
গিয়ে আপনি বলবেন, ডক্টর আপনাকে সহযোগিতা করবে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। আমিন, আমিন।